যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির বাড়িতে চোর আসবে না। সুবহানাল্লাহ বললেন। এত বড় ফজিলতের কথা, চোর দিয়ে বাংলাদেশ ভরা, আর সেই ফজিলত শুনেছি আপনাদের সুবহানাল্লাহ নাই। যে ব্যক্তি ঘুমের সময় সুবহানাল্লাহ বলে, ঘুমাইতে যাবেন তখন কমসে কম একবার আয়াতুল কুরসি পড়বেন। কেউ যদি, কোনো ব্যক্তি যদি ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন বরাদ্দকৃত ফেরেশতা নাজিল হয়, সারা রাত আপনার বাড়িটা ওই 2 জন ফেরেশতা পাহারা দেয়। আরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা ঐতিহাসিক ঘটনা আছে, কয়েক মিনিট বলবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের কিছু মাল আসলো। যাকাতের মালগুলা পাহারা দেওয়ার জন্য একজন সাহাবা নিযুক্ত করলো। একজন সাহাবার মধ্যে, সে সাহাবার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সভাপতির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। সুবহানাল্লাহ বলেন। আসলে নামগুলো হওয়ার দরকার ছিল এরকম, কথা বলেন ঠিক কিনা? এখনকার নাম রাখি সাকিব খান, ওমর সানি, মৌসুমী, মানে নায়কের নামে নামকরণ আছে না নাই? আসলে নামগুলা নামকরণ করার দরকার ছিল সাহাবাদের নামে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো মাল পাহারা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলল, আবু হুরায়রা, যাকাতের মালগুলা সারা রাত তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে পাহারা দিতে হবে। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন তাই হবে। সবাই যাও রে, ঘুমাতে যাও। আবু হুরায়রা একাই পাহারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু হুরায়রা ছিল একেবারে নরম তবিয়তের মানুষ। হযরত আবু বকর ছিল নরম তবিয়তের মানুষ, দিলটা, অন্তরটা একেবারেই নরম। কিছু নরম মনের মানুষ আছে না নাই? আবু হুরায়রা মানুষটাও ছিল ওরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ঘুমিয়ে গেছে, গভীর রাত, একেবারে ফজরের আজানের আগ মুহূর্তে বিশাল যাকাতের মালের স্তূপ করা হয়েছে। হঠাৎ করে একটা চোর বস্তা নিয়ে এসে যাকাতের মালগুলা চুরি করতেছে, আর আবু হুরায়রা টহল দিচ্ছে, চতুর্দিকে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে ওই কর্নারের মধ্যে একটা চোর যাকাতের মালগুলা ব্যাগের মধ্যে ভরে। পিছন দিক থেকে ঘপ করে ধরছে, তুই দেখিস না আমি পাহারা দিচ্ছি? আর তোর এত বড় সাহস, এই মালগুলো তুই নিয়ে যাচ্ছিস, তুই জানিস এগুলো কিসের মাল? চোরের অনুরোধ, হুজুর আমাকে মাফ করেন, কান্না কাটি, আর কোনোদিন চুরি করবো না। চোর যদি ধরা পড়ে সাথে সাথে বলে, আর কোনোদিন কি করবো না, আর কোনোদিন চুরি করবো না। চোর ওই কথাই বললো আবু হুরায়রাকে, হুজুর আমাকে ছাড়েন, কিছু মাল দেন, আমার বাচ্চারা, আমার বউ না খায়া মরে যাবো না খেয়ে, কিছু মাল সামান আমাদেরকে দেন, আমি নিয়ে যারা কোনোদিন চুরি করবো না। ওই যে বললাম আবু হুরায়রা নরম তবিয়তের মানুষ, নরম দিলের মানুষ, কিছু মাল ব্যাগের মধ্যে দিয়ে দিল, যা আর কোনোদিন চুরি করবে না। বাড়ির মধ্যে চলে গেল। এদিকে সকাল হয়ে গেল, ফজরের নামাজ আবু হুরায়রা চলে গেল। আল্লাহ রাসূল ইমামতি করলো, নামাজ শেষে সবাই বাড়ি ফিরে যায়। আবু হুরায়রাও যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, রাতের খবর কি? হুজুর খবর তো ভালো। তাহলে তোমার খবর ভালো, চোরের খবর কি? সুবহানাল্লাহ বললেন না। আবু হুরায়রা হেসে দিয়েছেন, আল্লাহ রাসূল আপনি না ঘুমায়েছেন? আমার খবর জানাটাই স্বাভাবিক, চোরের কথা আপনাকে কে বলল? আরে আবু হুরায়রা, তুমি কি মনে করো তোমাকে সারা রাত জাগিয়ে রেখে আমি আল্লাহ রাসূল ঘুমিয়ে যাব? না না না, তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল পাহারা দিয়েছ। ওই যে মসজিদের বারান্দা থেকে আমি আল্লাহ রাসূল সারা রাত তুমি আবু হুরায়রাকে পাহারা দিয়েছি। কি নেতা, কি রাসূল আমরা পেয়েছি, আল্লাহু আকবার। আবু হুরায়রা কি খবর চোরের? যে হুজুর চোর আসছিল একটা, খুব অনুরোধ করলো, অসহায়, দারিদ্র, বাড়ির মধ্যে খাবার নেই, বউ বাচ্চা না খেয়ে একটু চাউল ডাউল দিয়ে দিয়েছি হুজুর। বলতে ঠিক আছে, চোর যদি আজকে আসে আর দিও না, চোর ধরে ফেলবা। যে ঠিক আছে। রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আবু হুরায়রা মাল পাহারা দেয়। হঠাৎ করে আর একজন চোর, একেবারে রাতের শেষ অংশে আর একজন চোর এসে মালগুলা নিচ্ছে, বস্তার মধ্যে ভরাচ্ছে। আবু হুরায়রা চিন্তা করলো, এটা আবার কোন নতুন চোর আসলো রে? আমাদের সমাজের মধ্যেও 5 বছর পর পর চোরের পরিবর্তন হয়, এক চোর যায় আর এক চোর আসে, সেজন্য বাংলাদেশের উন্নতি নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলো, এটা আবার কোন চোর রে? এক চোরকে তো কালকে ধরলাম,
তার চিন্তা যে আগের চোর তো আর কোনোদিন আসবে না। চোরকে পিছন থেকে ধরল, ধরে যখন চোর মুখটা ঘুরাইছে দেখে আগের রাতে যে ব্যক্তি চুরি করেছে ওই একই চোর আজও আসছে। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওই যে সুবহানাল্লাহ বলে কোন মাল চুরি করে শেষ আর সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা বলল, কি রে তোর আক্কেল নাই রে, তুই কোন সুসরা চোর? কালকে বললে আর কোনোদিনও চুরি করবে না, সেজন্য আমি চুরি করা দূরের কথা মাল দিলাম, চাল ডাল তরি তরকারি দিলাম, আজকে আবার আসছিস? বলছে হুজুর যা দিছেন কম হয়েছে। আপনি কি মানুষ, একদিন যেটা দিছেন এক বেলারে খাবার হয় না, আপনি দিবেন তো একটু বেশি করে দিবেন না? আজকে মাফ করেন হুজুর, মাফ করেন, আর কোনোদিন আসবো না, আজকেই শেষ। ওই যে আবু হুরায়রা দয়া মায়া কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? চিন্তা করলো কি করি, ছেলের কথা কয়, বউ বাচ্চার কথা কয়, কেমন করে একে আবার পিটাই, কেমন করে আল্লাহ রসুলের কাছে দিলে তো হাত কেটে দিবে। আবু হুরায়রা বলল, ওয়াদা কর, তওবা কর, আর কোনোদিন আসবি না। যে হুজুর ওয়াদা করলাম, তওবা করলাম, আর একটু মাল বেশি দেন, আর কোনোদিন আসবো না। চোরের টেকনিক ভালো, কথা বলেন ঠিক কিনা? কারণ পাইছে নরম মানুষ। মাল সামানা দিয়ে বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আবু হুরায়রার সাথে দেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসবেন, ডাক দিয়ে রাসূলুল্লাহ বলল, আবু হুরায়রা কি খবর? যে হুজুর ভালো খবর, মনটা একটু কেন জানি ভালো। যে মন ভালো, চোর আসছিল আজকে আসছিল, তো মন ভালো থাকার কি আছে? যে হুজুর তওবা করেছে আর কোনোদিন আসবে না, সেজন্য আর একটু মাল সামানে বেশি দিয়েছি, হুজুর আজকে মাফ করেন। আল্লাহ রাসূল বলল যে না, তোমাকে দিয়ে কোনোদিন এই দারোয়ানের কাজ হবে না, শক্ত মানুষ লাগবে, ওমরের মতো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আর কোনোদিন চুরি করবে না, এই কথা বলেছে, তবে আমাকে মাফ করেন। নতুন কোন চোর হোক আর পুরাতন কোন চোর যদি আসে, আর ছাড় পাবে না। ওয়াদা করলাম, তওবা করলাম, কালকে চোর ধরেই তারপর আপনার কাছে নিয়ে আসবো। সিদ্ধান্ত নেন, নতুন চোর আসুক আর পুরাতন চোর আসুক, খবরদার চোরদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে জায়গা মতো আর পাঠানো যাবে। যদি চোর ক্ষমতার মধ্যে যায়, যত চুরি করবে দেশের সম্পদ, সব চুরির দায়ভার যে ব্যক্তি ভোট দিছে ওই ব্যক্তিকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলল, না, আজ থেকে আল্লাহ রাসূল বলল, আজ থেকে তুমি বাদ, ওমর এখানে নিযুক্ত হবে। বলেছে, না হুজুর অনুরোধ, মাফ করে না, এই কাজকে আমি করব না। এখন এই শেষ করবো আলোচনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় চুরি করা লোকটা যাতে না আসে সেজন্য কঠিন পাহারায় মগ্ন। চতুর্দিকে ঘরে আর টেনশন, আজকেও চোর আসে নাকি, আজকেও চোর আসে নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেজার হয়ে গেল মনে হয়। এই চিন্তা করলো, হঠাৎ করে দেখে আজও একজন চোর আসছে ওই কর্নারের মধ্যে, সে মাল সামানা ভরে। চিন্তা করলো কোন চোর আসছে আজকে, রাগ তো খুব রাগ। পিছন দিক থেকে গিয়ে অন্য দিনের মতো হালকা ভাবে ধরে নাই, আজকে থাবা দিয়ে ধরেছে, শক্ত করে ধরেছে। ধরতে দেরি হয়েছে, মুখটা যখন ঘুরে এসে দেখছে চোর তো পুরাতন চোর, গত 2 দিন যে ব্যক্তি চুরি করেছে আজও সেই ব্যক্তি এসেছে। চিন্তা করছেন এটা কত বড় সুসরা চোর? কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন চুরি করলো, আজও আসলো। এবার চিন্তা করলো, না তোকে আর ছাড়বো না, আল্লাহ রাসূলের কাছে নিয়েই যাব। জোরে বলেন আল্লাহু আকবার। চোরের কত বড় টেকনিক! চোর এবার কি বলছে শোনেন। চোর বলছে, ও আবু হুরায়রা রে, আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা দোয়া জানি যে দোয়াটা আপনাকে শিক্ষা দেব, যে দোয়াটা আমি জানি সেটা আপনি জানেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলল, চোরের মুখে আবার কিসের দোয়া? তুই তো চুরি করি, তোর সংসার চলে, তোর কাছে দোয়া শেখার কোনো দরকার নাই। চোর আবার দোয়া শিখাচ্ছে। আবু হুরায়রা এলেম পিপাসু মানুষ ছিল, জ্ঞান পিপাসু মানুষ ছিল। চোর বড় দুর্বল জায়গার মধ্যে হাত দিয়েছে। চোর বলতেছে, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দেন, এমন একটা দোয়া শিক্ষা দিব যে দোয়া যদি আপনি পড়েন আপনার বাড়িতে আর কোনোদিন চোর আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রার মনটা একটু নরম হলো। চিন্তা করলো, যদি ও চোর হয় কি এমন দোয়া শিক্ষা দিবে? যদি এই দোয়াই হয় তাহলে তো আর পাহারা দেওয়ার দরকার নাই। তবে শর্ত আছে, এই দোয়া আপনাকে শিক্ষা দেব, আমাকে ছাড়তে হবে, আমাকে নিয়ে যাবেন আল্লাহ রাসূলের কাছে। আর আল্লাহ রাসূলের সাথে একজন লোক সব সময় থাকে, যার নাম ওমর। রাসূলকে যে ব্যক্তি ভয় করে তার চাইতে বেশি ভয় করে
ওমরকে। কারণ ওমর শক্ত মানুষ, নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? চোর বলল, আপনাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, এই দোয়া যদি আপনি বলেন কোনোদিন চোর আসবে না। কি দোয়া? ও আবু হুরায়রা, আপনি যদি ঘুমের আগে এই দোয়াটা পড়েন, সূরা আল বাকারার 255 নং আয়াতে কারিমা অর্থাৎ আয়াতুল কুরসি যদি পড়েন, আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, তাহলে আপনার বাড়িতে ওই রাতে চোর আসবে না তো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, আপনার বাড়ি ঘর মাল সামানা পাহাড় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, আসলে যা আপনি আমাকে চোর ভেবেছেন, আমি আসলে চোর নই, আমি আসলে শয়তান, চোরের রূপ নিয়ে প্রতিদিন আসি চুরি করার জন্য। কথা বুঝলেন? চোর এবার পরিচয়টা দিচ্ছে, আমি আসলে চোর না, আমি শয়তান, আপনাকে বিপদে ফেলার জন্য, এই চাকরি ক্যান্সেল করার জন্য আমি আসছিলাম, কিন্তু বিপদের মধ্যে পড়েছি, যখন আমাকে ধরছেন। আর ওমরের কাছে গেলে তো আমার জান থাকবে না। সুবহানাল্লাহ বলেন। চোরকে বললো, যা, দিলাম তোকে ছেড়ে, চাকরি জাকাত থাক। সকালবেলা মসজিদের মধ্যে চলে গেল, ফজরের নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে গেল। আজকে আবু হুরায়রার মনটা বলো ভালো, মুখের মধ্যে মুস্কি হাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, নিশ্চয়ই আজকে চোর আসে নাই? বলে, হুজুর তা না, বিষয়টা অন্যরকম, চোর আসছিল, মালটালো একটু বেশি করে দিছে আজকে। সেটা নয়, বুঝলাম, তা হাসতেছে কেন বেয়াক্কেলের মতন? যে হুজুর হাসতে, যে চোর হলে হবে কি, মারাত্মক দোয়া জানে, এমন দোয়া শিক্ষা দিছে। হুজুর আসলে দোয়াটা একটু যাচাই করা দরকার, বলেন তো দোয়াটা ঠিক আছে কিনা। কি দোয়া? চোর বলল, সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যদি পাঠ করে, ওই বাড়ির মধ্যে শয়তান আসে না, ওই বাড়ির মধ্যে চোরও আসে না। কথা কি ঠিক আছে? আল্লাহ রাসূল বলল, চোর হলে হবে কি, ইলম যেটা দিছে অরিজিনাল দিছে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে যেটা শিক্ষা দিছে, যেটা বলছে বিপদের মধ্যে পড়ে, চোর যা বলছে কথাটা ঠিক বলছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয়াতুল কুরসি যদি পাঠ করো, ওই ব্যক্তি মরলেই জান্নাত, ওই ব্যক্তির মরণের যন্ত্রণা হয় না। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে, ওই বাড়ির মধ্যে চোর আসে না, ওই ঘরের মধ্যে শয়তান আসে না। আয়াতুল কুরসি পাঠ করলে জিন আপনাকে আসর করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি প্রতিদিন পাঠ করা যায় সকাল সন্ধ্যা, তাহলে আপনাকে কেউ জাদু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত, এই ফজিলত বলতে গেলে অনেক সময়ের দরকার। আসুন আমরা আলোচনার দিকে যাই। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমন এক চিরঞ্জীব, চিরন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহান যিনি পরিচালনা করে, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। ঘুম তো নাই, ওই আল্লাহর কোনো তন্দ্রাও নাই, অর্থাৎ ঘুমের যে একটা ভাব আসে না, ঘুমের যে একটা ভাব আছে ওটাও নাই, অর্থাৎ ঘুম নাই তো নাই, তন্দ্রার ভাবও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী ও আকাশ মণ্ডলী ওই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ নেই, জোরে বলেন না আল্লাহু আকবার।
আর কে আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে মানুষ শাফায়াত করবে? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবে না যতক্ষণ কিয়ামতের ময়দানে শাফায়াত আর সুপারিশ করতে পারবে না ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। মূলত এই জায়গাটার মধ্যে আমার তাফসীর, আমার আলোচনা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কার দুঃসাহস আছে, কার সাহস আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে শাফায়াত করবে? কারো সাহস আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, কার সাহস আছে আমার সামনে দাঁড়াবে, শাফায়াত করবে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 10 প্রকারের মানুষকে শাফায়াত করার পারমিশন দিবে, সুপারিশ করার পারমিশন দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আলোচনা শুরু। শুধু এই জায়গাটার আলোচনা করতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দুঃসাহস নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে এবং শাফায়াত করবে। তবে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, আল্লাহ পাক পারমিশন দিবেন যাদেরকে, তারাই কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে কোন 10 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক কাদেরকে পারমিশন দিবে জানার দরকার আছে না নাই? এখন আলোচনা শুরু হয়ে যাবে। এখন 2-1 যুবক চ্যাংরা মানুষ এগুলা ওঠে কেন? ব্যাপারটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? এখন তো আমি আলোচনা শুরু করব, তারপর প্রধান বক্তার ওয়াজ তো আছেই। তাহলে কোন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পারমিশন দিবে জানার দরকার আছে না নাই? সবাই বলেন তো, জোরে বলেন না, আছে না নাই? অন্তত তো কয়েকটা জানতেই হবে। 10টার মধ্যে অন্তত 2টা 3টা জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে তো আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না। তবে প্রধান বক্তা, প্রধান আলোচক আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি যতক্ষণ হয় আর যতটুকু হয় আলোচনা করব ইনশা লিল্লাহে তাকবীর। হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এইটুক জায়গার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকারের মানুষকে পারমিশন দিবে শাফায়াত করার। তার মধ্যে প্রথম নাম্বার হবে আন-নাবিয়্যিন। প্রথম নাম্বার হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, অর্থাৎ যারা নবী, যারা রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন শাফায়াত করার। তবে বর্ণনার মধ্যে আসছে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই পারমিশন দিবে না। সমস্ত নবীদের আগে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে পারমিশন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের হন্য হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। সূর্যটা মাথার উপরে সেট করা হবে, আর সূর্যের আলোটা যখন জমিনের মধ্যে পড়বে, জমিনগুলা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা টকবক করতে করতে জমিনের মধ্যে পড়ে যাবে, আর মানুষের পা গুলা জমিনের মধ্যে রাখা যাবে না। এমন সময় মানুষ হন্যে হয়ে খুঁজবে কিয়ামতের ময়দানের যে বিভীষিকা অবস্থা, কি হবে আজকে আমাদের। আল্লাহ পাক সুপারিশ তো দূরের কথা, আজকে কোন ফয়সালা হবে আমরা জানি না। আল্লাহ পাক হয় আমাদেরকে জান্নাতে দিবে, না হয় আমাদেরকে জাহান্নামে দিবে। তবে আল্লাহ পাক জান্নাত দেখ আর জাহান্নামে দেখ, তবে কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা আমাদের আর সহ্য হয় না। চলো 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 আমরা আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি বলবে যে না, আমি পারবো না, আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো না। তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এর অনেক ব্যাখ্যা আছে, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। মূসার কাছে সবাই যাবে। মূসা বলবে না রে ভাই, আমি পারবো না, তোমরা বরং যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে পারবো না, আমি পারবো না, বরং তোমরা অন্য নবীর কাছে গেলে
কাজ হবে না। তোমরা সঙ্গে একজন নবী আছে যিনি আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস কেউ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন। মাকামে মাহমুদ বিশ্ব নবী সিজদার মধ্যে পড়া, এমন সবাই সমস্ত মানুষেরা চলে আসবে, ও আল্লাহর নবী সিজদার থেকে মাথা উঠান। মাথা তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, আল্লাহর নবী গো, আপনি মাথা ওঠান। আপনি মাথা না উঠালে আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করবে না গো নবী। ও নবী মাথা উঠান, মাথা উঠান। বিশ্ব নবী যখন মাথা উঠাবেন, মাথা উঠিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার আবু বকর কোথায়, আমার ওমর কোথায়, আমার সাহাবারা কোথায়, আমার উম্মত কোথায়? আমার উম্মতেরা কি জাহান্নামে চলে গেল নাকি রে? আমার উম্মতকে ছাড়া আমি আল্লাহর সাথে কথা বলবো না, আল্লাহর কাছে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতেরা আসবে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যারা নামাজি মানুষ, যারা পরহেজগার, মুত্তাকি, মুমিন, যারা আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করেছে, যারা মুজাহিদা করেছে, যারা জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, যারা ফাঁসির কাছে গিয়েছে, সমস্ত উম্মতের এক হয়ে যাবে। আল্লাহর নবী সামনে থাকবে, আবু বকর ডান পাশে থাকবে, ওমর বাম পাশে থাকবে। তাকবীর দিতে দিতে, মিছিল দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মতদেরকে সাথে নিয়ে আসছি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি আপনি আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা না করেন, তাহলে আপনার সাথে কথা বলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার জন্য আমি সব করতে পারি রে, তোমার জন্য আমি সব করতে পারি। ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, তুমি যা বলবা তাই হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার পর, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলার পর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করবে। আর আল্লাহর নবীকে পারমিশন দিবে, ও নবী, ও নবী, আপনার উম্মতের দায়িত্ব আপনাকেই দিলাম, জান গো নবী জান। আপনার উম্মতদেরকে শাফায়াত করে করে, যাকে পছন্দ হয় শাফায়াত করে করে আমার জান্নাতে নিয়ে যান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত নবীর আগে আপনার আমার নবী পারমিশন পাবে শাফায়াত করার, সুপারিশ করার। একদিন আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার থেকে মাথা তোলেন না, মাথা তোলেন না। জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান। মাথা উঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, ও জিবরাইল, দেখো তো কেন মাথা উঠায় না, কি কারণটা কি? জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো, ও আল্লাহ, আপনার হাবিব যেটা জানতে চায় সেটা যদি না জানান, তাহলে আপনার হাবিব সিজদার থেকে মাথা তুলবে না। আল্লাহ বলেন, ও আমার জিবরাইল, আমার হাবিব কি জানতে চায় আমার কাছে? আপনি বলেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার হাবিবের উম্মতকে জান্নাতে দিবেন কি দিবেন না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব না শাফায়াত করার পারমিশন চায়? আমার হাবিব যেটা চাবে আমি সেটাই দিয়ে দিব, তবে মাথাটা একটু উঠাইতে বলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল যে, না, অর্ধেক উম্মতকে জান্নাতে দিবে, আর অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহু আকবার। না, আমি চাই না, বরং আল্লাহ পাক আমাকে শাফায়াত করার জন্য অনুমতি দেখ। আমি আমার প্রত্যেকটা উম্মতকে শাফায়াত করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাব। শাফায়াত করার পারমিশন দেখ, শাফায়াত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা আছে, যারা শিরিক করবে আর যারা কুফরি করবে তাদেরকে আল্লাহর নবী কোনোদিনও কখনো শাফায়াত করবে না। এই দুইজন ব্যক্তি ছাড়া যারা আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, যারা নামাজি মুমিন উম্মত, যারা পরহেজগার মুত্তাকি উম্মত, যারা আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল, এই উম্মতদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন মরে যায়, আপনার আমার ভালো মন্দ আমলনামা আছে না নাই বলেন তো? জোরে বলেন আছে না নাই?
এই যে আমলনামাটা আপনি আমি যখন কিয়ামতের ময়দানে উঠে যাব, এই আমলনামাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাতের মধ্যে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের আমলনামা, আপনি আমি কি করেছি, কতটুকু সুন্নত আদায় করেছি, কতটুকু নামাজ পড়েছি, কতটুকু সত্য বলেছি, কতটুকু মিথ্যা বলেছি, কতটুকু গীবত করেছি, কতটুকু চগলখড়ি করেছি, সব আমলনামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।